ভোটমুখী বঙ্গে এসআইআরের ফলে বাদ গিয়েছে প্রায় ৫৪ লক্ষ ভোটারের নাম। এখনো পর্যন্ত বিচারাধীন ৬০ লক্ষ। এদিকে সামনে ভোট। তার আগে সত্যি কি এই বিচারাধীনের সমস্যার নিষ্পত্তি সম্ভব? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও মনোজ আগরওয়াল তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বিধানসভা চত্বরে দাঁড়িয়ে নিরুত্তাপ সিও সাফ জানান ৬০ লক্ষের কি হবে তা তিনি জানেন না। নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। সকলকে পুনঃ ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন। মনোজ আগরওয়াল বলেন ৬০ লক্ষের মধ্যে ৭ লাখের নিষ্পত্তি হয়ে গিয়েছে, বাকি কি হবে সেসব আমরা জানি না, কমিশন এসে সিদ্ধান্ত নেবে। মনোজ আগরওয়াল বলেন ৬০ লক্ষ মানুষের বিষয়টা অ্যাডজুডিকেশন হয়েছে, এটা তো এসআইআর গাইডলাইনে ছিল না। সুপ্রিম কোর্টে ম্যাটার গিয়েছে, এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্স সুপ্রিম কোর্ট তাই এক্সট্রা অর্ডিনারি সিদ্ধান্ত নিতে হলো। বলে রাখা হলো ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, কিন্তু প্রশ্ন উঠছে ৬০ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ হওয়ার আগে কি আদৌ ভোটাভুটি সম্ভব? তৃণমূল ও সিপিএমের মতো রাজনৈতিক দলগুলিও একই প্রশ্নের সরব। যদিও সিওর দাবি, নির্বাচন সংক্রান্ত তারিখ আমি ঘোষণা করি না, আমার কোনো ক্ষমতা নেই, কমিশন আমার সাথে আলোচনাও করবে না। ৬০ লক্ষের মধ্যে ৭ লাখের নিষ্পত্তি হয়ে গিয়েছে, বাকি কি হবে সেসব আমরা জানি না, কমিশন এসে সিদ্ধান্ত নেবে, সেটা কি হবে তা আমরা জানি না। রাজনৈতিক দলগুলো এই ৬০ লক্ষ নিয়ে যা বলছে সেগুলো তাদের ব্যাপার, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তো কমিশনকে নিতে হবে। মনোজ কুমার আগরওয়াল নিজেই স্বীকার করে নেন এই রকম পরিস্থিতি আগে কখনো হয়নি, তবে এত পরিমাণ না হলেও অনেক ফর্ম 6 পরে শেষের দিকে আসে, সেগুলো থেকে যায়, নমিনেশনের শেষ দিন পর্যন্ত দেওয়া যায়, কিন্তু সব ক্ষেত্রে সব কেস নিষ্পত্তি হয় না। তবে এই পরিমাণে অ্যাডজুডিকেশন আমি দেখিনি। বিজেপির মদতে কমিশন এসআইআর নামে ইচ্ছাকৃতভাবে বাদ দিচ্ছে বলে বারবার অভিযোগ করেছে শাসক শিবির তৃণমূল। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি বলেন, নির্দিষ্ট কোনো অভিযোগ পেলে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব, কিন্তু আমরা এখন এত ব্যস্ত, এখন এই কাজ করব কি অন্য কাজ করব, এখন এত সময় নেই যে ধরে শাস্তি দেব, এইভাবে আমি কিছু বলতে পারবো না। ডিওর কাছে রিপোর্ট চেয়েছি, তথ্য প্রমাণ অনুসন্ধান করে তবে পারবো, আমরা আইনি পথে ব্যবস্থা নেব। আগামী ৯ ও ১০ই মার্চ কমিশনের ফুল বেঞ্চ থাকবে রাজ্যে। রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা ও ভোট কর্মীদের প্রশিক্ষণ খতিয়ে দেখবে ফুল বেঞ্চ। পাশাপাশি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ছাড়াও রাজ্য এবং কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সাথেও বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তারপরেই ভোটের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা। তবে কি অনিশ্চিতই থাকবে ৬০ লক্ষের ভাগ্য? সে প্রশ্ন থাকছেই। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনের মনোনয়নপত্রের যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ৫ জন এবং ভারতীয় জনতা পার্টির ১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিধানসভা সচিবালয় সূত্রের মতে তৃণমূল প্রার্থী এবং অভিনেত্রী কোয়েল মল্লিক এবং বিজেপি প্রার্থী রাহুল সিনহার মনোনয়নপত্র, বিশেষ করে তাদের হলফনামায় কিছু অসঙ্গতি ছিল। তবে দিনের শেষে রিটার্নিং অফিসার রাজীব কুমার, বাবুল সুপ্রিয় এবং মেনকা গুরুস্বামীর মনোনয়নপত্রের সাথে তাদের মনোনয়নপত্র গ্রহণ করেছেন। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।